নমস্কার বন্ধুরা, ভিলফুড রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পটল ভাপা বানাবো। কচি কচি পটল নিয়ে নিয়েছি 5টা। দেখুন, পটলের ভিতরটার বীজগুলো সব বের করে নিয়েছি। আসুন রান্নাটা করে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা তেলে ছেড়ে দেবো, হালকা করে ভেজে নেব। ততক্ষণ এটা ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এখানে হাফ কাপ মতো চীনাবাদাম নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এর চোকাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নেব। দেখুন, পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। মশলা নিয়েছি আদা লঙ্কা বাটা, একটু লবণ, হাফ চামচ সবজি মশলা, বাড়িতে যে কোনো মশলা থাকবে সেটা নিলেই হবে, আর হলুদ গুঁড়ো একটু, আর একটু চিনি। এইটা মিশিয়ে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা সুন্দর করে মিশিয়ে নেব, আর নাড়তেই থাকবো, না হলে তলাতে লেগে যেতে পারে। এটা ছোলার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার এটাকে থালায় তুলে নেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। এইভাবে পুরগুলো ভরে নেব পটলের মধ্যে। এই বাটিটার মধ্যে ভাপাটা বানাবো। সর্ষে, এই পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দিলাম। সর্ষে নয় কিন্তু, আমি ভুল বললাম, বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। মিক্সটা একটু ঘেঁটে নেব। আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো। স্টার্ট করছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা এই গরম জলে বসিয়ে দেব। ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখানে 10 মিনিট কম আঁচে আমি এটা হওয়াবো। এটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একদমই এটা নিরামিষ পদ, শুকনো ভাতের সাথে খাওয়া যেতে পারে এটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।